নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। পরিস্থিতি ও সময় অনেক কিছু বদল করে, শুধু সঠিক সময় অপেক্ষা করতে হয়, আর সেটাই করেছে ভারত। তাতেই তেলে জলে রেগে লাল চীন। সম্প্রতি ভারতের ক্ষতি করতে দেবে না শ্রীলঙ্কা, এমনই মন্তব্য করেছেন শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী আলী সাবরি। বিগত কয়েক বছর থেকেই ভারত চীনের কাছে ঝুঁকে যাওয়া শ্রীলঙ্কাকে নিয়ে চিন্তিত ছিল। শ্রীলঙ্কার অর্থনীতির অবস্থা খারাপ হওয়ার সময় ভারত বিপুল সাহায্য করে চীনকে অনেক দূরে সরিয়ে দিয়েছে। এবার সোজাসুজি ভারতের পাশে দাঁড়ালো শ্রীলঙ্কা। সাবরি জানিয়েছেন, ভারতের জাতীয় নিরাপত্তা রক্ষায় শ্রীলঙ্কা প্রতিশ্রুতিবদ্ধ। দায়িত্বশীল প্রতিবেশী হিসেবে কেউ যাতে ভারতের নিরাপত্তার ক্ষতি না করতে পারে তাও নিশ্চিত করবে কলম্বো। কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, এই সতর্কবার্তা আদতে ভারত আর এক প্রতিবেশী চীনের উদ্দেশ্যে দিয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় চীনের গবেষণা জাহাজের পরিদর্শনের বিষয়ে ভারতের উদ্বেগের কথা উল্লেখ করেছেন দ্বীপরাষ্ট্রের বিদেশমন্ত্রী। সাবরি স্পষ্ট করে বলেছেন, শ্রীলঙ্কায় যে কোনো দেশের সঙ্গে স্বচ্ছভাবে কাজ করতে চায়, তবে তাতে অন্য কারোর যাতে ক্ষতি না হয় সেদিকেও তাদের নজর থাকবে। সংবাদ সংস্থা এএনআই-কে সাবরি বলেন, আমরা খুব স্পষ্টভাবে বলছি যে আমরা সমস্ত দেশের সঙ্গে কাজ করতে চাই, তবে ভারতের নিরাপত্তা সংক্রান্ত যে কোনো যুক্তিসঙ্গত উদ্বেগকে বিবেচনা করে দেখা হবে। আমরা ভারতের নিরাপত্তার ক্ষতি করতে দেব না। সাবরি আরো বলেন, এইমাত্র জানতে পেরেছি যে সম্প্রতি ভারতের সব থেকে বড় ব্যবসায়িক অংশীদার হয়ে উঠেছে চীন, তাই একইভাবে আমরাও সবার সঙ্গে কাজ করতে চাই, তবে এতে যেন কোনো তৃতীয় পক্ষের ক্ষতি না হয়। তাই দায়িত্বশীল প্রতিবেশী এবং সভ্যতার অংশীদার হিসাবে আমরা এমন কিছু করব না যে যাতে ভারতের নিরাপত্তার ক্ষতি করবে। ভারতের লোকসভা নির্বাচন চলছে, সেই সম্পর্কে জিজ্ঞাসা করা হলে শ্রীলঙ্কার বিদেশমন্ত্রী জানিয়েছেন, ভারতের গণতন্ত্রের উদযাপন হচ্ছে, ফলাফল যাই হোক না কেন ভারতের সঙ্গে কাজ করবে শ্রীলঙ্কা। সাবরি বলেন, ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, ভারতের জনগণ শিক্ষিত, ভারতীয় জনগণ জানাবে তাদের জন্য কি ভালো, জনগণকে সিদ্ধান্ত নিতে হবে। গত বছর শ্রীলঙ্কার বন্দরে চীনা জাহাজে নোঙর করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল ভারত। ভারতের দাবি ছিল, চীনের এই গবেষণা জাহাজের আসল উদ্দেশ্য নজরদারি চালানো। শ্রীলঙ্কার হামবানটোটো বন্দরে চীনের গুপ্তচর জাহাজ ইউ-115 নোঙর করার পর ভারতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। নবম ভারত থাইল্যান্ড যৌথ কমিশনের বৈঠকের পর একটি সাংবাদিক সম্মেলনে তিনি বলেছিলেন, আশেপাশে কি ঘটছে এবং তা দেশের নিরাপত্তার উপর কি প্রভাব ফেলছে তা আমাদের আগ্রহের বিষয়। গত বছর চীনের নজরদার জাহাজ ইউ-115 শ্রীলঙ্কার বন্দরে ভিড়েছিল। সেই সময় এই বিষয়ে ভারতের তরফে কড়া বার্তা দেওয়া হয়, যদিও তারপরে সেই বছরই আগস্ট মাসে শ্রীলঙ্কায় নোঙর করেছিল চীনা জাহাজ হাইওয়াং-24 হাও। চীন এগুলিকে গবেষণার কাজে ব্যবহৃত জাহাজ বলে দাবি করলেও ভারতের আশঙ্কা ছিল যে ভারতের পরমাণু এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর নজরদারি করতে বারবার শ্রীলঙ্কার নৌসেনার পোতাশ্রয়ে যাচ্ছে চীনা যুদ্ধজাহাজগুলি। এই বিষয়ে শ্রীলঙ্কাকে সম্প্রতি সাবধান করেছে আমেরিকাও। হামবানটোটো আন্তর্জাতিক বিমানবন্দর এবং সমুদ্র বন্দরে চীনের আধিপত্য নিয়ে বারবার আলোচনা হয় কূটনৈতিক মহলে। শ্রীলঙ্কার হামবানটোটো আন্তর্জাতিক বিমানবন্দর এবং সমুদ্র বন্দর তৈরি হয়েছে চীনের থেকে অর্থ সাহায্যে। বলাই বাহুল্য, সেই কারণে ওই দুই বন্দরে বেজিং এর আধিপত্য ছিল চোখে পড়ার মতন, যা ভারতকে চিন্তায় ফেলেছিল। যদিও হামবানটোটো সমুদ্র বন্দর নিয়ে শ্রীলঙ্কা স্পষ্ট জানিয়ে দিয়েছিল, শুধুমাত্র ব্যবসায়িক কাজেই বন্দরটি ব্যবহার করতে পারবে চীন, কোনো সামরিক কার্যকলাপ সেখানে চালানো যাবে না। কিন্তু তাতেও নয়াদিল্লির উদ্বেগ কমেনি। ভারতের আশঙ্কা ছিল, ভারতকে চারিদিক থেকে ঘিরতে বেজিং এর কাছে শ্রীলঙ্কার এই বন্দর বিশেষ গুরুত্ব পেয়েছে। চীন পরবর্তীকালে হামবানটোটোয় নৌসেনা মোতায়েন করতে পারে বলে শ্রীলঙ্কার সরকারের কাছে উদ্বেগ প্রকাশ করেছিল ভারত। তবে শ্রীলঙ্কায় চীনের আধিপত্য নিয়ে ভারতের উদ্বেগ প্রথম থেকে ছিল না। শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট মাহিন্দ্রা রাজাপক্ষ ক্ষমতায় আসার পর থেকেই দ্বীপরাষ্ট্রের সঙ্গে চীনের সখ্যতা বৃদ্ধি পেয়েছিল, যা অস্বস্তি কারণ হয়ে ওঠে ভারতের কাছে। তার আমলে চীন থেকে বিপুল অর্থ ঋণ নেয় শ্রীলঙ্কা। ঋণের অঙ্ক যত বৃদ্ধি পেয়েছিল, ততই দ্বীপরাষ্ট্র এবং ভারত মহাসাগরে বেজিং এর দাদাগিরি বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছিল। যদিও বর্তমানে ভারতের পরিস্থিতি অনুকূলে। শ্রীলঙ্কার অর্থনীতি তলানিতে থাকার পরে সেই দেশ জুড়ে বিক্ষোভ শুরু করে সাধারণ মানুষ, দিকে দিকে আগুন জ্বলে ওঠে। সেই সময় দুস্থ শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়ে সেই দেশকে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছিল ভারত। পাশাপাশি মাহিন্দা রাজাপক্ষে গদিচ্যুত হওয়ার পরেই চীনের সঙ্গে শ্রীলঙ্কার সম্পর্কে ছিট ধরেছে বলে মনে করা হচ্ছে। নতুন প্রেসিডেন্ট রানিল বিক্রমাসিঙ্ঘের আমলে আবার ভারতের সঙ্গে বন্ধুত্ব বৃদ্ধি পায়, ফলে শ্রীলঙ্কা ও ভারতের সম্পর্ক এখন অনেকটাই পোক্ত বলে মনে করছেন কূটনীতিবিদরা। সাময়িক শীতলতা কাটিয়ে উষ্ণ হয়েছে দুই প্রতিবেশীর সম্পর্ক। এই সম্পর্ক হামবানটোটো তথা সারা শ্রীলঙ্কার উপর চীনের প্রভাব কমাতে পারে বলেই মনে করা হচ্ছিল। সেই আবহে সম্প্রতি চীনের অর্থ সাহায্যে তৈরি হামবানটোটো বিমানবন্দরে হস্তান্তর করেছে শ্রীলঙ্কা সরকার। তবে শুধু ভারত নয়, এই বিমানবন্দরের দায়িত্ব নিচ্ছে রাশিয়াও। সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভারত ও রাশিয়ার দুই সংস্থাকে হামবানটোটো আন্তর্জাতিক বিমানবন্দর লিজ দিচ্ছে শ্রীলঙ্কা সরকার। চীনের এক ব্যাংক থেকে ঋণ নিয়ে এই বিমানবন্দর তৈরি করেছিল শ্রীলঙ্কা। কূটনীতিবিদদের একাংশ বলেছেন, দুই দেশের সম্পর্কে ত্বরান্বিত করতে এই নতুন চুক্তি। তার মধ্যে শ্রীলঙ্কার বিদেশমন্ত্রীর মন্তব্য দুদেশের বন্ধুত্ব আরো জোরালো হওয়ার প্রমাণ বলেই মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।
জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।